বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল হাশরি মাদানিয়া। সূরা হাশর এটা একটা মাদানী সূরা। সূরা হাশরের শানে নুজুল কি? সূরা হাশরের শানে নুজুল হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করার পরে, হিজরত করার পরে সাহাবাদের মধ্যে একটা সাহাবার নাম ছিল আমর বিন জামরি, আমর বিন উমাইয়া জামরি। এই একটা সাহাবা ছিল, ইনি দুটো কাফেরকে হত্যা করে দেয়। আসল এই সূরা হাশর, আমি আগে বললাম যে সূরা হাশরের নামই আসল দিয়ে রেখেছে বানু নাজির, কারণ এতে বানু নাজিরের পুরো ইতিহাসকে আল্লাহ তুলে ধরেছেন। তো বানু নাজিরের সাথে সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যায়, তো ইহুদিরা আসল তো হারুন আলাইহিস সালামের আওলাদ, ওরা হচ্ছে কার আওলাদ? হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, ওনার সন্তানদের মধ্যে পড়ে। তো ওনারা চাইতেন যে শেষ নবী উনি হারুন আলাইহিস সালামের আওলাদের মধ্যে হোক, বুঝে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে হোক। তো ওনাদের একটা ইচ্ছা ছিল, কাঙ্ক্ষিত ইচ্ছা। এই আশাই ওরা তৌরাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে পুরো বিস্তারিত যা ছিল সব জ্ঞান অর্জন করেছে। ওদের সাথে তৌরাতের আলেমও ছিল বড় বড়, তারাও বলতো যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব অর্থাৎ মদিনায় হিজরত করবেন। তো ওরা কি করেছে, মদিনার আশপাশে এসে অবস্থান করেছিল। কার জন্যে? না, শেষ নবীর আগমনের জন্যে। কিন্তু যখন মদিনায় এসে জানতে পারে যে শেষ নবী আমাদের বংশের নয়, হারুন আলাইহিস সালামের আওলাদে নয়, মুসার ইসমাইল আলাইহিস সালামের আওলাদের মধ্যে পড়ে, তখন ওদের মধ্যে হিংসা আসে। আর এই হিংসার কারণেই তারা ঈমান নিয়ে আসেন, তার হুজুরের উপরে কি ঈমান নিয়ে আসেন। হালাকে তারা এই সত্যটা মানতো যে ইনি আখরি নবী, কিন্তু ঈমান নিয়ে আসেনি। তো ঈমান নিয়ে আসেনি। তারপরে যখন আবার বদরের যুদ্ধ হয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর বদরের যুদ্ধতে যখন মুসলমানরা জয়ী হয়, আবার কিছুটা ঈমান পাকা হয়ে যায়। আবার ঈমান পাকা হয়ে যায় যে 300 জন, আর একদিকে কি 300 জন যাদের কাছে অস্ত্র শস্ত্র বস্ত্র কিছু নেই, পেটে খাদ্য কিছু নেই, তারপরেও দেখতেছি আল্লাহ তাআলা এদেরকে জয়ী করেছে। অবশ্যই এরাই তাহলে হকপন্থী, এরাই হচ্ছে আল্লাহর নবীর দল। তো একটা ইয়াকিন তৈরি হয়ে যায়, তারা মুখে প্রকাশও করে কিছু কিছু ব্যক্তি। কিন্তু উহুদের যুদ্ধে গিয়ে যখন মুসলমানদের কিছুটা কমজোরি আর তাদের শুরুতে কিছুটা হার ভাব চলে আসে, পরে জয়ী হয়েছে আলাদা কথা, কিন্তু মুসলমান অনেক শহীদ হয়েছে, 70টা। তো এই জায়গায় আবার ওদের কি ইয়াকিন কমজোর হয়ে যায়। তো কমজোর হয়ে যাওয়াতে তারা আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেনি। তো এই ছিল বনি ইসরাইলের বিষয়, যে বনি ইসরাইল অর্থাৎ ইহুদিরা আগে ছিল তো সামদেশ থেকে ঘুরে এসে কোথায় বসবাস করে, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান নেওয়ার জন্য মদিনায় চলে আসে। কিন্তু এই সমস্ত হওয়ার আগেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রথম ঢোকে, এরা তো এসে আগে থেকে বসে আছে, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসে সর্বপ্রথম কাজ করেছিলেন যে মদিনার আশপাশে যত গোত্র আছে সবার সাথে চুক্তি করেছিলেন, শান্তি চুক্তি। শান্তি চুক্তি কেমন? তোমরা আমাদের সাথে যুদ্ধ করবে না, আমরাও তোমাদের সাথে যুদ্ধ করবে না। তোমাদের সাথে কেউ যদি যুদ্ধ করে তাহলে আমরা তোমাদের বন্ধু হয়ে তাদের সাথে আবার লড়াই করব। এইরকম ভাবে অনেক চুক্তি তাদের সাথে তৈরি করে। আর এই চুক্তি বানু কুরাইজার সাথেও ছিল, বানু কুরাইজা। কিন্তু এই চুক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ পর্যন্ত বাকি থাকে। উহুদের যুদ্ধের পরে তারা এই চুক্তি ভেঙে দেয়, আর এই চুক্তির উপরে আমলই করেনি। বিভিন্ন রকম ভাবে মুসলমানদেরকে কষ্ট দিত। যেমন আগের সূরায় এলো যে মুসলমানদেরকে দেখে দূর থেকে কানাফিসি করতো, হ্যাঁ, বিভিন্ন রকম কষ্ট। তার সাথে ইহুদিদের একটা গোত্র আছে যারা 70টা সাহাবা চেয়েছিল যাতে কি করবে, যে মুসলমানদের আমরা দিন শিক্ষা করতে চাই, কোরআন শিক্ষা করতে চাই। 70টা সাহাবাকে ডেকেছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টা সাহাবাকে পাঠিয়েছিল, আর সবাই হাফেজে কারি। সবাই কি ছিল? হাফেজে কারি। আর সেখানে যেতে তারা এই 70টা ব্যক্তিকে কতল করে দেয়, হত্যা করে দেয় ইহুদিরা।
তো ইহুদিরা বিভিন্ন রকম ষড়যন্ত্র করা শুরু করলো উহুদের যুদ্ধের পর থেকে, আর প্রতারণা শুরু করলো, তারা আর চুক্তি ঠিক রাখেনি। আর এই ক্ষেত্রে মক্কা থেকে ইহুদিদেরকে ধমকি দিত কাফেররা আবার, যে আমাদের এখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওখানে গিয়ে বসবাস করতেছে, ওর সাথে যুদ্ধ করে ওখান থেকে বের করে দাও, নাহলে আমরা তোমাদেরকে যুদ্ধ করে তোমাদেরকে শেষ করে দেবো, ওখান থেকে তাড়িয়ে দেবো, তোমাদের মেয়েদেরকে আমরা গোলাম বানিয়ে দেবো। এই ধমকি দিত কারা? মক্কা থেকে। কাদেরকে? ইহুদিদেরকে। তো এই ধমকি দিত। একটা সময় এমন আসলো যে বনু কুরাইজার যারা বড় প্রভাবশালী ব্যক্তি ছিল, তারা 40 জনকে নিয়ে মক্কায় সফর করে। উহুদের যুদ্ধের পরে যখন তাদের এমনি মুআহাদা কমজোর হয়ে যায়, আর আগে থেকে ধমকি আসছে মক্কা থেকে, তারা ভাবলো এরা কমজোর হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তারা মক্কায় গিয়ে আবু সুফিয়ানের সাথে, আবু সুফিয়ান 40টা ব্যক্তি নিয়ে এসছে মক্কায় কাবা শরীফে, আর এদিকে নিয়ে এসছে ইহুদিরা, বনু কুরাইজার লোকেরা 40টা মক্কায় গিয়ে, আর কাবার গিলাফ ধরে এই কসম খায় যে আমরা একে অপরের বন্ধু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে লড়াই করব। কাবার চাদর ধরে সবাই মিলে এই কসম খায়। আর এই কসম খেয়ে এসে তারা বনু কুরাইজা আবার এদিকে এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্যে আলাদা আলাদা প্ল্যান তৈরি করে, আলাদা আলাদা নতুন নতুন প্রতিদিন প্ল্যান তৈরি করে। তো এদিকে হয়েছে কি, যখন বীরে মাউনাতে 70টা সাহাবাকে কতল করে দেয়, 70টা সাহাবা, মুসলমানদের 70টা হাফেজেকারী সাহাবাকে যখন হত্যা করে, ওইখানে ছিল উমাইয়া, আমর বিন উমাইয়া জামরি একটা সাহাবা, সে বেঁচে যায়। অর্থাৎ 69 জনকে হত্যা করেছিল, একজন বেঁচে যায়। সে আস্তে আস্তে কি করেছিল, রাস্তায় দুটো কাফেরকে মেরে দেয়। ভাই এমনি মানে 69টা নিজের সাথীকে হারিয়ে ফেলা বিশাল কষ্টদায়ক, আর সামনে আবার যদি দুটো কাফের থাকে, আবার তারা যদি পেরেশান করে, ঠিক থাকবে? তো তাদেরকে মেরে দিয়েছে, হত্যা করে দিয়েছে। হত্যা করে দিয়ে যখন সে ফিরেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন সব বিষয় বলেছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, এই দুটো কাফেরের দিয়াত, দিয়াত মানে হচ্ছে কোনো মানুষকে মেরে যাওয়ার পরে হত্যা করলে কেউ, তার দিয়াত অর্থাৎ পরিশোধ, অর্থাৎ তার জানের একটা কিমত বা কিছু শুল্ক তাদেরকে দেওয়া হতো, জরিমানা হিসাবে তাদেরকে কি করা হতো, কিছু দেওয়া হতো। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিয়েত আদায় করার জন্যে, তাকে যে হত্যা করা হয়েছে এই অন্যায়ের ফলস্বরূপ, মানে তাদেরকে পয়সা দেওয়ার জন্যে কিছু চাঁদা কালেকশন করছিলেন। আর এইটা ছিল বনু আমির। হুজুর বললেন, তুমি এমন ব্যক্তিকে কতল করেছো যাদের সাথে আমার শান্তি চুক্তি আছে, অর্থাৎ এত বদলা দিতেই হবে। তো ওই হিসাবে হুজুর সাহাবাদের থেকে চাঁদা করলেন, আর বনু কুরাইজাতে খবর পাঠালেন যে তোমরাও কিছু চাঁদা দাও। তারা বললেন, ঠিক আছে, আপনারা 30 জন আসেন, আমরা 30 জন আসছি, একসঙ্গে বসে আলাপ আলোচনা হবে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে গেলেন, তারা আগে থেকে চক্রান্ত করে রেখেছিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে নিচে বসবেন, বসলে আমরা উপর থেকে বড় পাথর ফেলে হুজুরকে কি করে দেবো, শেষ করে দেবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় গিয়ে যে ওয়াদা করেছে আবু সুফিয়ানের সাথে, সেই খবরও আল্লাহ তাআলা দিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। আর এখানে হুজুরের মারার ষড়যন্ত্র, এটারও খবর দিয়ে দিলেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওখান থেকে বনু কুরাইজা থেকে আবার মদিনায় ফিরে আসলেন। আর মদিনায় ফিরে এসে এই বনু কুরাইজার বিরুদ্ধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বনু কুরাইজাকে ঘেরবা করলেন, যে তোমাদের সাথে আমি শান্তি চুক্তি করেছি, আর তোমরা বিভিন্ন রকম কল কৌশলে তোমরা মুসলমানকে কষ্ট দিতে যাচ্ছ। এত নিরাপত্তা দেওয়ার পরেও মুসলমানের সাথে এত বড় দুশ্মনী। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কাজ বনু কুরাইজার সাথে হয়। এবার দেখুন, আজকের দুনিয়াতে যখন কেউ কোনো প্রধানমন্ত্রী আর কারোর বিষয়ে চক্রান্ত করে, যদি করে, জানতে পারলে তাকে কি দেবে ভাই? দেশদ্রোহী, আর তাকে ফাঁসিতে চড়াবে। ভাই প্রধানমন্ত্রীর নামে কথা মানে কিছু বলেছে বা ষড়যন্ত্র করেছে, তো প্রধানমন্ত্রী দূরের কথা, আজকে যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে এসে যদি উল্টোপাল্টা দেশের নিয়ে বা এর নিয়ে বলে দেয়, তাতেও অ্যারেস্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখুন, শিক্ষা দেখুন, এত কষ্ট দেওয়ার পরে তাদেরকে সবাইকে না হত্যা করার আদেশ দিয়েছে, না তাদেরকে তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার আদেশ দিয়েছে, না তাদের সাথে যুদ্ধ এলান করেছে, না কিছু করেনি। তারা এত যন্ত্রণা দেওয়ার পরেও, হুজুরকে আর সাহাবাদেরকে কষ্ট দেওয়ার পরেও, এমনকি হুজুরকে মেরে দেওয়ার ষড়যন্ত্র করেছে, তারপরেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে
কি কথা হয়েছে না, ঘেরাওয়া করার পরে বলেছে তোমরা এখান থেকে চুপচাপ ঘর পর ছেড়ে বেরিয়ে যাও, আর তাও সমস্ত সামান নিয়ে বেরিয়ে যাও। কি কিভাবে বেরিয়ে যাবে না, এখান থেকে যাবে যতটা তোমাদের মানে সামান নিয়ে যেতে পারো সব সামান নিয়ে যাবে, আর তার জন্য 10 দিন টাইম দিয়েছে। তো তারা এই 10 দিনে যাওয়ার সময় ঘরের দরজা শিকল সব ছিঁড়ে ছিঁড়ে তুলে নিয়ে গেছে, বুঝে গেছে, কিচ্ছু রেখে যায়নি, তো সব নিয়ে গেছে। কিন্তু দেখুন যারা যতটা সামান পেরেছে বলেছে উঠে যতটা সামান নিয়ে যাবে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা সামান নিয়ে যাচ্ছিল তাদের কোনো রকমভাবে কষ্ট দেয়নি, না তাদেরকে আড় চোখে দেখেছে। কিন্তু যখন তারা শুরুতে সামান নিয়ে যেতে চাচ্ছিল নি, তখন কিন্তু কিছু গাছ, তাদের বাগান ছিল বড় বড় বানু কুরাইজার, কিছু গাছ, বাগানের গাছ কেটে দিয়েছে, কিছু গাছে আগুন লাগিয়ে দিয়েছে, কিছু গাছ ফেলে দিয়েছে। এরকমভাবে তাদের ভয় ভীতি প্রদর্শন করার জন্য সাহাবারা কিছু করেছে না, তাদের সাথে জিহাদ করেছে, না তাদেরকে সবাইকে হত্যা করার আদেশ দিয়েছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তাদেরকে কি করেছে, সেইখান থেকে বিতাড়িত করেছে। তো এই ঘটনাটাকে সূরা হাশরের মধ্যে শুরুর দিকে তুলে ধরেছে, আর বাকি পুরো সূরাতেই এই সূরা হাশরের বিষয়ে, এই সব বিষয়ে, ইহুদিদের বিষয়েই পুরো বর্ণনা আছে। তো এরা ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ দুশমন, যারা হুজুরের থেকে সর্বসময়ের জন্য প্রতিশোধ নিতে চাইতো, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে প্রতিশোধ তাদের থেকে নেয়নি। তাদেরকে পরিপূর্ণ ছাড় দিয়ে শান্তির সাথে তাদেরকে বেরিয়ে যেতে বলেছে, কিন্তু তারা বেরোতে রাজি হয়নি। তো রাজি না হওয়াতে তাদের কিছু গাছ কেটে দিয়েছে, তাদের কিছু ক্ষতি করেছে যাতে ভয় লাগে, তারপরে তারা আস্তে 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 বেরিয়ে গেছে। এইটা হচ্ছে সূরা হাশরের শুরুর দিকের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনে এবং আসমানের মধ্যে, আকাশমণ্ডলীতে এবং ভূমণ্ডলীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে, সব কিছুই আল্লাহর পবিত্রতা বয়ান করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি বড়ই পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়, তিনি বড়ই পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশরি, তিনি আহলে কিতাবদের মধ্যে যারা কাফের ছিল তাদেরকে প্রথম সমবেতেই বের করেছে। মা জানান্তুম আন ইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারোনি যে তারা বেরিয়ে যাবে এখান থেকে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছে তোমরা এটা কল্পনাও করতে পারোনি যে তারা এখান থেকে বেরিয়ে যাবে, এটা আল্লাহ তাআলা বের করেছে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর ইহুদিরা ভাবতো যে আমাদের দুর্গগুলো আমাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করবে, অর্থাৎ আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদের দিকে এমন দিক থেকে আসলেন যেটা তারা কল্পনাও করতে পারে না। আল্লাহ আসলেন অর্থাৎ আল্লাহর হুকুম এমনভাবে আসলো এবং সাহাবারা এমনভাবে তাদের কাছে আসলো যে তারা কল্পনাও করতে পারল না। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, এবং আল্লাহ তাআলা তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিল, ভয় প্রদর্শন করে দিল। ইয়খরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তারা নিজেদের ঘরগুলোকে নিজের হাতে ধ্বংস করলো, না তা নিজের হাতে নিজের ঘরের শিকল দরজা সব কিছু তুলে তুলে নিয়ে গেল। ওয়াইদিল মুমিনিন, এবং মুমিনদের হাতে, অর্থাৎ মুমিনরা এসে তাদেরকে বের করার জন্য কি করলো, লাঞ্ছিতভাবে বের করলো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চাক্ষুষ্মানেরা তোমরা শিক্ষা গ্রহণ করো। লাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, আল্লাহ যদি তাদের উপরে নির্বাসন না লিখতো, এখান থেকে বেরিয়ে যাওয়া না লিখতো, লা আযাবাহুম ফিদ দুনিয়া, তো দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিত, অর্থাৎ কাফেরদের মুসলমানদের দ্বারাই তাদেরকে যুদ্ধতে পরাস্ত করতো আল্লাহ তাআলা, যেমন হ্যাঁ বদরের যুদ্ধতে কাফেরদেরকে পরাস্ত করেছে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, তাদের জন্য আখিরাতে রয়েছে কঠিন জাহান্নামের শাস্তি। যালিকা বিআন্নাহুম, আর এই সমস্ত কিছু কিসের জন্য হয়েছে ইহুদিদের সাথে, বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলুহু, তারা আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণ করত, আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা করত। ওয়া মান ইউশাকিকিল্লাহ, আর যারা আল্লাহর সাথে শত্রুতা করে, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা, আল্লাহ তাআলা কঠিন শাস্তি। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ, যে গাছ তোমরা কেটেছো এবং যেগুলো ছেড়ে দিয়েছো, কাইমাতান আলা উসুলিহা, তাদেরকে পরিপূর্ণ ছেড়ে দিয়েছো, ফাবিইযনিল্লাহ, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। ওয়ালিইউখজিয়াল ফাসিকিন,
এই জন্যে যে যাতে করে কাফেরদেরকে লাঞ্ছিত করা যায়, কাফেরদেরকে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শোনা বলার থেকে বেশি আমল করুন।